ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের খুব সহজভাবে আলুর একটা পকোড়ার রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো প্রথমে একটা আলু নিয়েছি, আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছ। তারপর এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটু হলুদ আর একটি নুন দেবো পরিমাণ মতো। আর তোমরা এর মধ্যে বেসনও দিতে পারো, আমি এর মধ্যে ময়দা দিচ্ছি, যেহেতু এটা আমার বাচ্চাকে খাওয়াবো। আমার বেবির বয়স এখন 20 মাস, তাই আমি এখন একটু লবণও দিই। তো এটা ভালো করে মাখিয়ে নেব। তারপর এটার মধ্যে একটু একটু করে জল দেবো। তো এই যে একটু জল দিলাম, এই যে ব্যাটারটা আমি করে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো ঘনত্বটা কীরকম হবে। তো চলো এবার এটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল গরম করে নেব। তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো। তো আমার হাতে যেহেতু বাটার অ্যাভেলেবেল ছিল না, সেরকম একটু তেল দিয়েছি। তারপর এর মধ্যে এটা ছোট ছোট করে পকোড়ার মতো দিয়ে নেব। তোমরা এটা ডিপ ফ্রাইও করতে পারো। তারপর এটা হালকা মিডিয়াম আঁচে রেখে এপিট এপিট করে ভেজে নেব। এটা আমি আমার বেবিকে বেশিরভাগই বিকালে স্ন্যাক্সের মধ্যে দিয়ে থাকি। তোমাদের যদি তোমার বেবিরা এরকম খেতে পছন্দ করে, অবশ্যই তোমরা দিতে পারো, যেহেতু আলু বাচ্চাদের পক্ষে খুবই উপকার, সেই কারণে। আর আমি বেসনটা সেরকম দিই না, যেহেতু ছোটো বাচ্চা, তো মাঝে মধ্যে আমি এটা ময়দা দিয়ে বেশিরভাগ করে থাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটা ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ এটা রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও তোমাদের সাথে।